হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতালি রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং। আজকে চলে এসেছি একটি নতুন ফ্লেভারের রান্না নিয়ে। রান্নাটা অবশ্য পুরনো, কিন্তু ফ্লেভারটা একটু নতুন। নতুন রাঁধুনি যারা রান্না করছেন, সবে সবে রান্না শিখছেন, তাদের জন্য খুব সহজ একটি রান্না। এই গরমের মধ্যে শরীরকে ঠান্ডা করার জন্য একটি বিশেষ ধরনের রান্না। তাহলে চলুন দেখে নিই। খুব জানাশোনা একটি রান্না। তো আমি আগুনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আমি এখানে কেটে নিয়েছি ভেন্ডি আর আলু। দেখুন আমি ভেন্ডি আলুগুলোকে কিভাবে কেটেছি, 1 ইঞ্চির মতো করে লম্বা করে কেটেছি। আলুগুলো ঠিক ভেন্ডির মতো করেই কেটেছি, দুটো সমানভাবে কেটেছি। আর ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কারি পাতা। এটাই আমার রান্নার আজকের টুইস্ট বা অন্য ফ্লেভার যদি বলেন। তো আমি এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য তেল দেবো। আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে রান্নাটা করব, যেহেতু গরম। এখন এই গরমের মধ্যে বেশি তেল না খাওয়াই ভালো। তো এবার আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কাটা। আপনার ইচ্ছা করলে আরেকটাও দিতে পারেন, অসুবিধা নেই কিছু। ফ্লেভারটা ভালোই আসে, শুকনো লঙ্কা ভাজার একটা আলাদা রকমের ফ্লেভার আসে। তো লঙ্কাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। ভাবছেন আমি সমস্ত ফোড়নগুলো না দিয়ে আলুগুলো আগে দিয়ে দিলাম কেন? হ্যাঁ, আমি এভাবেই করলাম আজকে, একটু অন্যভাবেই করলাম। অন্য সময় সব ফোড়ন টোড়ন দিয়ে একসাথে বসাই, তাতে কারি পাতাটা পরে দিয়ে একটু পুড়ে যায় বেশি। সেই জন্য আজকে আমি এইভাবে করলাম। আলুটা ভাজতে ভাজতেই আমি এবার ফোড়নগুলো দেওয়া শুরু করব। আলুটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে চট করে সেদ্ধ হয়ে যায় আলুটা। দেখুন আমার আলুটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি যে ফোড়নগুলো ছিল সেগুলো এর মধ্যে ঢেলে মিশিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, সর্ষে, কারি পাতা। তাতে কারি পাতাটা বেশি পুড়ে যাবে না, কারি পাতাটা বেশ সুন্দর একটা ফ্লেভার ছাড়বে, অথচ বেশি পুড়ে যাবে না। আর এই যে দেখছেন পোস্ত, আমি রোজ রোজ পোস্ত বাটি না ভাই। আমি এই পোস্তটা একবারে 1 প্যাকেট পোস্ত কিনে একটু গরম জলে ভিজিয়ে রাখি। তারপর পুরো পোস্তটাকে মিক্সি মেশিনের মধ্যে ভালো করে বেটে আমি ডিপ ফ্রিজে তুলে রাখি একটা কন্টেনারের মধ্যে ভরে। যখন আমার রান্না করার প্রয়োজন পড়ে আমি কিছুক্ষণ আগে বের করে নিই। বের করে নিলে পোস্তটা এরকম নরম হয়ে যায়। তখন আমি আমার প্রয়োজন মতো যতটুকু লাগবে, যত চামচ লাগবে, আমি পোস্ত এখান থেকে ব্যবহার করি। এই যে দেখছেন আমার পোস্ত একদম মিহি করে বাটা, একদম সুন্দর। এর মধ্যে আর কিচ্ছু দেওয়া নেই, প্লেন পোস্ত। আপনি এখান থেকে তুলে গরম ভাতেও খেতে পারবেন। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেন্ডিগুলো। ভালো করে দেখেছেন কারি পাতাগুলো কিন্তু পুড়ে যায়নি, আগে দিলে কারি পাতাগুলো পুড়ে যেত। এবার আমি দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডিগুলো বেশি কড়া করে ভাজবো না, ভেন্ডিগুলো একটু মোটামুটি একটু ভাজা হলেই, কাঁচা গন্ধটা একটু চলে গেলেই আমি এটার মধ্যে পোস্তটা ব্যবহার করব। এমনিতেই ভেন্ডি কাঁচা খাওয়া যায়, সেদ্ধ খাওয়া যায়, ভেন্ডি সবভাবেই খাওয়া যায়। দিয়ে দিলাম 1 চিমটে হলুদ। হলুদ না দিলেও হয়, যেহেতু পোস্ত, তবু দিলাম। সবাই বলে হলুদ না দিয়ে রান্না করতে নেই, তা দিয়ে দিলাম একটু হলুদ। যাই হোক, এইভাবে একটু নেড়েচেড়ে ভেন্ডিটা একটু ভাজা ভাজা হলে পরে এরপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত। আমি 2-3 চামচের মতো এখানে পোস্ত আমি ব্যবহার করছি। যেহেতু পোস্তটা বাটা আছে সেহেতু কোনো কষ্ট নেই, ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তবে ভাই পোস্তর অনেক দাম, পরিমাণ মতোই ব্যবহার করবেন। পোস্তটা দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নিয়ে এবার আমি মিশিয়ে দেবো হালকা করে জল। এই যে অল্প অল্প করে জল দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর আরেকটুও জল দিলাম। এরপর বাকি জলটা, হাফ বাটি মতো আমি এখানে জল ব্যবহার করেছি। বেশি জলের দরকার নেই, বেশি জল পড়লে পরে আবার ভেন্ডিটা একদম ফেটে ফুটে একদম গলে গলে যাবে। দরকার নেই বেশি জল দেওয়ার। ঢেকে দিলাম। দেখুন মোটামুটি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখনও পর্যন্ত আমি নুনের ব্যবহার করিনি। এরপর আমি দেব এর মধ্যে নুন মিষ্টি আপনারা পরিমাণ মতো দেবেন। মিষ্টি ইচ্ছা করলে দেবেন, ইচ্ছা না করলে দেবেন না। আর যদি মিষ্টির বদলে কেউ সুগার ফ্রি বা ওই ধরনের কিছু ব্যবহার করতে চান, ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নুন আর হাফ চামচের মতো মিষ্টি, একটু ব্যালেন্সের জন্য। হয়ে গেছে মোটামুটি রান্নাটা। একটু আলুটাকে দেখে নেব, দেখে নিলেই বুঝতে পারবো যেটা হয়েছে কি না। ঝোলটা শুকিয়ে গেছে, আমার রান্না রেডি।
তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখবেন ভিন্ন ফ্লেভারের এই ভেন্ডি আলু পোস্ত আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর রান্নাটা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দেবেন। প্রচুর গরম পড়েছে, সবাই প্রচুর জল খাবেন। বাইরের কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করে বাড়িতে নিজেরাই বানিয়ে নিন। মৌরি, মেথি এইসব দিয়ে শরীর ঠান্ডা করার জন্য মিছরির জল। তো আপনারা সবাই এই গরমের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন, নাকে রুমাল ব্যবহার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।